আসসালামু আলাইকুম। ইউএই থেকে কোন আউটপাস্টে নিয়ে গেলে আপনি আবার আসতে পারবেন? কি 510 টাকাটা নিয়ে গেলে আবার আসতে পারবেন, নাকি 20 টাকা দামের যে আউটপাস্টটা আছে ওইটা নিয়ে গেলে আবার আসতে পারবেন? কোন আউটপাস্টটা নিয়ে গেলে আপনি আবার ইউএইতে আসতে পারবেন নতুন ভিসা দিয়ে? এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। পরবর্তী ভিসা আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো ভিডিও শুরু করেছি। আজকে আমাকে একজনে হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে বলতেছে, ভাইয়া আমি একটা টাইপিং সেন্টারে গেছি, সেখানে আউটপাসের কথা বলছি। ওনারা বলছে একটা আছে 510 টাকা আর একটা আছে 21 টাকা দামে। মানে টাকা না, অ্যাকচুয়ালি দিরহাম। 510 দিরহাম আর একটা আছে 21 দিরহাম। এখন 510 দিরহামেরটা নিয়ে গেলে আপনি আবার ইউইতে আসতে পারবেন, আর 21 দিরহামেরটা নিয়ে গেলে আপনি আর জিন্দিগিতে ইউইতে আসতে পারবেন না। এই ধরনের একটা বলছিল ভাইটিকে। তো ভাইটি আমাকে হোয়াটসঅ্যাপ করছে, বলতেছে ভাইয়া এটা কি আসলে সত্যি? দেখেন, ইউএইতে এরকম কোনো কানুন হয় নাই এখনো পর্যন্ত। যারা এই কথাগুলো বলতেছে বা এই কাজটা করতেছে তারা হয়তো হয়তো না জেনে বলতেছে, না হয় অসৎ উদ্দেশ্য নিয়ে এই কথাগুলো বলতেছে। ইউএইতে বর্তমানে যে সাধারণ ক্ষমাটা চলতেছে, এই সাধারণ ক্ষমার আওতায় যদি আপনি পড়ে থাকেন, আপনি যদি দেশে চলে যেতে চান, সেক্ষেত্রে আপনি যদি ইমিগ্রেশনে গিয়ে আউটপাস নেন, আপনার একটা টাকাও খরচ হবে না। একদম ফ্রিতে আপনাকে আউটপাস করে দিবে, সেখান থেকে আপনার কাছে কোনো টাকা নেবেন না। এবং কি এই আউটপাসটা করে গেলে আপনি ইউএইতে আবার ব্যাক করতে পারবেন যদি ভিসা খোলে। 510 টাকার যে কথাটা উনি বলছে, এটা আসলে এটা হচ্ছে যে মানে সারা জীবনের জন্য। এখানে ইউএইতে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি দেখে আসতেছি ওই আউটপাসটা মানে ওই খরচ না, সামথিং এদিক এদিক হবে, এক এক টাইপিং সেন্টারে এক এক রকম নেয় আর কি। তো এই আউটপাসটা ছিল আগে থেকে, এটা করে গেলে কেউ আসতে পারতো না। আউটপাস নিয়ে গেলে কেউ ইউএইতে আবার ব্যাক করতে পারতো না। কিন্তু ইউএই গভর্নমেন্ট এখন যে অ্যামনেস্টি চলতেছে, যে ক্ষমা চলতেছে, এই ক্ষমার মধ্যে যে আউটপাসটা তারা দিচ্ছে বা যেটা করে দিচ্ছে, এটা নিয়ে গেলে আপনি 100% আসতে পারবেন তাদের ভাষ্য অনুযায়ী। এর বাইরে যদি কোনো তথ্য থেকে থাকে, আপনাদের জানা থাকে, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে আমার কথাটা সঠিক নয়, তাহলে আমি আমার কথাটা উইথড্র করে নেব বা এটা থেকে আমি সরে আসব, এবং কি আমি দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইবো ইনশাআল্লাহ। কারণ হচ্ছে যে আমার কাছে এখনও এরকম কোনো তথ্য আসে নাই, বা আমি জানি না, বা ইউএই গভর্নমেন্ট থেকেও এরকম কোনো তথ্য দেওয়া নাই যে 510 টাকার এরকম যে আউটপাসটা আছে ওইটা করে গেলে আবার আসতে পারবে। এখন অ্যামনেস্টি চলতেছে, 20 দিরহাম দিয়ে যদি আপনি আউটপাস নিয়ে যান তাহলে আসতে পারবেন না। এই ধরনের কোনো নিউজ এখনও পর্যন্ত আমার কাছে আসে নাই বা আমি পাই নাই। আপনাদের কাছে যদি থেকে থাকে অবশ্যই আপনারা আমাকে জানাবেন, আমি আমার ভুলটা শুধরে নেব ইনশাআল্লাহ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আবারও বলছি একটা সাবস্ক্রাইব করে যাবেন। পরবর্তী ভিসার যে কোনো আপডেট সবার আগে পেতে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।